হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল লার্ন উইথ আজাদ। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে দেখো আমরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য যে তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের যে প্রবলেম থাকে বা কনফিউশন থাকে কি নিয়ে, না সিন্স, ফর এবং ফ্রম কখন ইউজ হয় বা কোথায় ইউজ করি আমরা, এই তিনটে আমাদের বেশিরভাগ স্টুডেন্টেরই কি থাকে, প্রবলেম থাকে যে স্যার কোথায় কোথায় ইউজ হয়, এখনো এগুলো আমাদের কি কনফিউশন রয়ে গেছে। আজকে এই ভিডিওটা দেখার পর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা যারা এই ভিডিওটা আজকে দেখছো, আমার এই ভিডিওটা, তাদের আজ থেকে এই সিন্স, ফর এবং ফ্রম এর যে ব্যবহার বা কোথায় কোথায় ইউজ হয় এবং এগুলো নিয়ে যে তোমাদের মধ্যে কনফিউশন থাকে আর সারা জীবন কিন্তু থাকবে না। ঠিক আছে? তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজ থেকে তোমাদের মধ্যে কারোর মধ্যে আর এটা কোশ্চেন থাকবে না বা এটা কনফিউশন থাকবে না সিন্স, ফর বা ফ্রম নিয়ে, যে স্যার কোথায় ইউজ হয় বা কোথায় ইউজ করব, এই কনফিউশনে তোমাদের মধ্যে থাকবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো চলো স্টার্ট করি আজকে তোমাদের যে মোস্ট কনফিউশন মূলক যে প্রিপোজিশন, সেগুলো দেখো কি আছে, সিন্স, ফর আর ফ্রম। এই তিনটে আমরা অনেকে গুলিয়ে ফেলি, কখনো ফর হয়, কখনো সিন্স হয়, কখনো সিন্স লিখি, কখনো ফ্রম লিখি, যে কখন কোনটা ইউজ হয় সেটা আমরা অ্যাকচুয়ালি জানি না। তো আজকে দেখো আমরা শিখে ফেলবো একদম কমপ্লিটলি ভাবে। তো চলো শুরু করি। কি আছে দেখো না, সিন্স, ফর এবং ফ্রমের ব্যবহার। তাহলে ফার্স্ট আমরা জানবো কি এখানে, না সিন্সের ব্যবহার আমরা জানবো। তাহলে ফার্স্ট দেখো আমাদের লেখা আছে কি না, উই নর্মালি ইউজ সিন্স with the perfect tense to describe an action or situation that began in the past and continues in the present। তাহলে দেখো সিন্স আমরা দেখবে ম্যাক্সিমাম দেখবে বেশিরভাগই আমরা ইউজ করি কি না, আমরা যখন দেখবে তোমরা যদি টেন্স পড়ে থাকো তো সেখানে তোমরা দেখেছো যে যখন পারফেক্ট টেন্স আছে, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট হোক বা পাস্ট পারফেক্ট হোক বা ফিউচার পারফেক্ট হোক, তো পারফেক্ট টেন্সে আমরা কি করি দেখবে সিন্স ইউজ করি। কেন? পারফেক্ট টেন্সে আমাদের কি থাকে, একটা সময়ের উল্লেখ থাকে, আর সেই সময়ের উল্লেখটাকে বোঝানোর জন্য কীরকমভাবে, না যে অ্যাকশনটা কি হয়েছে, না একটা অ্যাকশন যেটা কি না বা একটা সিচুয়েশন যেটা শুরু হয়েছে কি পাস্টে, দেখো বিজ্ঞান ইন দ্য পাস্ট, পাস্টে শুরু হয়েছে মানে কিছুক্ষণ আগেই শুরু হয়েছে, হয়ে কন্টিনিউ চলছে কি বর্তমানে কি চলছে, কন্টিনিউ চলছে। প্রেজেন্টে কি চলছে দেখো, কন্টিনিউ ইন দ্য প্রেজেন্ট। তাহলে এইরকম যে অ্যাকশনগুলো থাকে সেখানে দেখবে সময়ের উল্লেখ থাকে, প্রেজেন্ট পারফেক্টে বলো বা পাস্ট পারফেক্টে বলো বা ফিউচার পারফেক্টে। তো সেই সময়ের যেখানে উল্লেখ থাকে, যেটা পাস্টে শুরু হয় এবং কন্টিনিউ চলে প্রেজেন্টে, সেখানে আমরা কি ইউজ করি, সিন্স ওয়ার্ডটা ইউজ করি বা সিন্স ইউজ করি। সেখানে কিন্তু আমরা ফর ইউজ করি না। ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি সিন্স বলতে বাংলায় যদি তোমাদেরকে বলতে হয়, সিন্স মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার সময় থেকে আমরা বুঝাবো। তাহলে আমি এখানে দেখো লিখে দিচ্ছি যে সিন্স আমরা ব্যবহার করি কি না, পার্টিকুলার কোনো সময় থেকে, কোনো সময় থেকে, এটা আমরা ইউজ করে থাকি যে পার্টিকুলার কোনো সময় থেকে বোঝাতে হবে। তাহলে আমরা তখন কি ইউজ করব, না সিন্স ইউজ করব। ঠিক আছে? তখন আমরা ইউজ করব কি, সিন্স ইউজ করব। ঠিক আছে? যে পার্টিকুলার কোনো সময় থেকে বোঝাবে। ঠিক আছে? পার্টিকুলার কোনো সময় থেকে বোঝালে আমরা ইউজ করব কি, সিন্স। এই থেকে এটা একটু বেশি করে মনে রাখবে যে থেকে বোঝাতে হবে। ঠিক আছে? যে পার্টিকুলার কোনো একটা নির্দিষ্ট একটা সময় থেকে বোঝাবে। ওকে, এখানে তোমাদের দেখো একটা আমি ড্র করে দেখিয়েছি কি আছে দেখো এখানে, না এখানে দেখো সিন্স 2000 আছে, একটা দেখো অ্যারো দিয়ে লেখা, একটা অ্যারো দেওয়া আছে, আর এইখানে দেখো আমাদের টাইমটা বোঝাচ্ছে। ঠিক আছে? এই দেখো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে সময়, যে লাল দেখতে পাচ্ছ লাল লাইনটা আছে, এটা সময়কে বোঝাচ্ছে, এটাকে, এটা আমাদের সময় টাইমকে বোঝাচ্ছে। আর এটা হচ্ছে কি বর্তমানকালের টাইম, এটা হচ্ছে কি পাস্টের টাইম, তাহলে এটা টাইম এখানে লিখে দিচ্ছি আমি পাস্ট, পাস্ট টাইম। আর এটা হচ্ছে দেখো এটাও হচ্ছে টাইম, এটা কি না প্রেজেন্ট টাইম। ওকে, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টাইম। তাহলে এই লাল যে দাগটা দেখতে পাচ্ছি, তাহলে এটা আমরা পাস্ট টাইমকে বলছি, আর এই ডট ডট যেটা দেখো আছে সেটাকে আমরা বলছি কি প্রেজেন্ট টাইম। তাহলে দেখো একটা এখানে দেখো এবার নীল আকারে দেখো একটা লাইন দিয়ে আমি অ্যারো দিয়ে দিয়েছি, অ্যারো, তার মানে কি পাস্টে শুরু হয়ে টাইমটা কি চলছে দেখো, নাও, দেখো নাও যেটা আছে কি প্রেজেন্ট, প্রেজেন্টও দেখো ডট ডট দেওয়া আছে মানে কি প্রেজেন্টও চলছে, মানে পাস্টে শুরু হয়েছে
হয়ে অ্যারোটা দেখো কোন দিকে আছে, নাও এর দিকে মানে প্রেজেন্টের দিকে। আর প্রেজেন্টের দেখো লাইনটা কি আছে, ডট ডট দেওয়া আছে, মানে কি প্রেজেন্টেও অ্যাকশনটা চলছে, ঠিক আছে, কন্টিনিউ আছে। তো সেটাই আমরা দেখো এখানে পড়েছিলাম, কন্টিনিউ ইন দ্য প্রেজেন্ট, আর শুরু হয়েছিল কি বিগ্যান ইন দ্য পাস্ট, ঠিক সেরকমই আছে। তো এখানে দেখো আমি একটা এক্সাম্পল দিয়েছি কি সিন্স 2000 দিয়ে নাও, মানে নাও যেটা আছে দেখো প্রেজেন্টের কথা বলা হচ্ছে, তার মানে 2000 থেকে শুরু হয়েছে, আর প্রেজেন্টেও দেখো কি নাও দেখো যেটা আছে কন্টিনিউ চলছে, এখনো কিন্তু শেষ হয়নি। ওকে, তো এবার দেখো আমরা তাহলে এখানটা বুঝতে পারলে। এবার যদি আমরা এক্সাম্পলগুলো দেখে নিই, তাহলে দেখো আমাদের পুরো সিন্স ব্যাপারটা আমরা কখন ইউজ করব বা কোথায় ইউজ হয় পুরোপুরি একদম কমপ্লিট ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কি আছে, এক নম্বরে সি হ্যাজ বিন লিভড ইন নিউ ইয়র্ক সিন্স 2000। দেখো তাহলে সিন্স 2000 মানে কি, যে 2000 সাল থেকে। তাহলে সি হ্যাজ বিন লিভড ইন নিউ ইয়র্ক সিন্স 2000, তাহলে সে 2000 থেকে মানে 2000 সাল থেকে নিউ ইয়র্কে বাস করে আসছে, ঠিক আছে। তো সেটাই দেখো আছে কি সি হ্যাজ বিন লিভড ইন নিউ ইয়র্ক সিন্স 2000। তা দেখো যে বললাম 2000 সাল থেকে বললাম না, তাহলে দেখো এখানে কি, তাহলে এখানে হবে কি আমাদের পার্টিকুলার একটা সময় থেকে। সেকেন্ড সেন্টেন্সটা দেখো যেটা আছে যে উই হ্যাভ বিন ম্যারেড সিন্স 1996, তাহলে উই হ্যাভ বিন ম্যারেড সিন্স 1996, যে আমরা 1996 সাল থেকে দেখো আমাদের ম্যারেড লাইফ চলছে, ঠিক আছে। আমাদের ম্যারেড হয়েছিল কখন না 1996 থেকে এখনো আমাদের ম্যারেড লাইফ চলছে বা ম্যারেড আমাদের আছি আমরা, ঠিক আছে। তাহলে উই হ্যাভ বিন ম্যারেড সিন্স 1996, ঠিক আছে। তাহলে দেখো এই দুটো সেন্টেন্সের মাধ্যমে বুঝতে পারছো এরকম অনেক সেন্টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলো, পাস্ট পারফেক্ট টেন্স বলো বা ফিউচার পারফেক্ট টেন্স বলো, এরকম অনেক এক্সাম্পল আছে, তোমরা দেখে নেবে। তো এখানে দেখো পুরোপুরি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হলো, আশা করছি অবশ্যই ক্লিয়ার হয়েছে, তোমাদের আর কনফিউশন না থাকারই কথা। তো এরকম সুন্দরভাবে দেখো যদি বুঝা বা এরকম যদি যে সমস্ত তোমাদের যেগুলো প্রবলেম থাকে সেগুলো আমাকে কমেন্টে জানিও যে স্যার এই ভিডিওটা লাগবে, এটা নিয়ে আমাদের কনফিউশন আছে, প্রবলেম আছে, তো সেই অনুযায়ী আমি ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো তার জন্য তোমাদের করতে হবে কি একটাই কাজ, যে আমার যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল লার্ন উইথ আজাদ, সেটাকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বেল আইকনটা প্রেস করে রাখতে হবে সব থেকে প্রথম আমার ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো চলো এটা আমরা সিন্স বুঝে নিলাম, এবার আমরা বুঝবো কি না নেক্সট যেটা আছে দেখো কি ফরটা দেখো কি আছে। তাহলে সিন্স যেমন আমরা কি বললাম একটা নির্দিষ্ট সময় থেকে বোঝাতে হবে, এখানে দেখো ফর হবে কি না উই ইউজ ফর উইথ আ পিরিয়ড অফ টাইম, তাহলে এখানে একটা নির্দিষ্ট পিরিয়ড বুঝাবে, একটা নির্দিষ্ট সময় ধরে বুঝাবে। তাহলে আমি এখানে লিখতে পারি কি যে ফর আমরা কখন লিখি না নির্দিষ্ট সময় সময় ধরে বুঝাতে, তাহলে নির্দিষ্ট সময় ধরে বুঝাতে আমরা কি ইউজ করব, ফর ইউজ করব। তাহলে দেখো যে ধরে ধরে কথাটা মনে রাখবে, তাহলে ওখানে সিন্সে আমরা কি মনে রাখবো যে নির্দিষ্ট সময় থেকে থেকে কথাটা মনে রাখবো, আর এখানে ফরের ক্ষেত্রে আমরা মনে রাখবো কি নির্দিষ্ট সময় ধরে, ঠিক আছে, ধরে কথাটা মনে রাখবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো কি একটা নির্দিষ্ট দেখো কি আছে না এ পিরিয়ড অফ টাইম, নির্দিষ্ট সময় ধরে। ইট ইজ ইউজড উইথ এনি টেন্স অ্যাজ আ প্রিপোজিশন। আর ফর কি তোমার যে কোনো টেন্সে ইউজ হয়, যে 12টা আমাদের টেন্স আছে টাইপস, টেন্সের টাইপস আছে, তাহলে যে 12টা আমাদের টেন্স আছে সেই 12টা টেন্সের যে কোনো টেন্সে তুমি ফর ইউজ করতে পারো। কেন না ফর শুধু আমাদের অ্যাজ আ প্রিপোজিশন হিসাবে ইউজ হয়, ঠিক আছে, সময়ের উল্লেখ থাকবে, সেই সময়টাকে আমরা বোঝানোর জন্য আমরা কি ইউজ করব, ফর ইউজ করব অ্যাজ আ কি না প্রিপোজিশন হিসাবে। তাহলে ফর আমাদের কি যে কোনো টেন্সে আমাদের ইউজ হয়, ঠিক আছে। এবার দেখো এখানে তোমাদের আমি একটা দেখিয়ে দিয়েছি, দেখো একটা লাইন রেখা দিয়ে যে একটা সময়টাকে বুঝিয়েছি, দেখো না এটা দেখো আমাদের কি আছে, এটা পাস্ট টাইম, দেখো আগের মতোই। তাহলে এটা আমাদের এই লাল যে লাইনটা আছে এটা আমাদের টাইমকে বোঝানো হচ্ছে, এটা হচ্ছে কি পাস্ট। আর এই ডট ডট লাইনটা দেখো এটা আমাদের প্রেজেন্টকে বোঝানো হচ্ছে, ডট ডট লাইনটা হচ্ছে আমাদের প্রেজেন্টকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। এটা টাইমটা দেখো কি প্রেজেন্ট টাইম। ওকে, তাহলে এখানে দেখো একটা আমি এক্সাম্পল দিয়েছি যে 8 AM টু দেখো কি আছে 9 AM, দেখো অ্যারোটা আমি দেখো 8 AM থেকে শুরু করে অ্যারোটা দেখো কোথায় পর্যন্ত নিয়ে গেছি, নীল অ্যারোটা একদম 9 AM পর্যন্ত, ঠিক আছে। তাহলে দেখো এখানে আবার দুটো দেখো দাঁড়িয়ে দেওয়া আছে যে, তার মানে এখানে টাইম দেখো যে, তাহলে এখানে দেখো টাইম শুরু হচ্ছে এখান থেকে, আবার এখানে দেখো কি এখানে এই টাইমটা দেখো এখানে শেষ, তার মানে এটা হচ্ছে কি 8 AM এর টাইম শুরু হওয়ার, আর এটা হচ্ছে কি 9 AM টাইম শেষ হওয়ার টাইম,
তাহলে এই দুটোর মধ্যেই দেখো কি আছে, এই দুটোর মধ্যেই আছে না টাইমটা, সময়টা। তাহলে এই দুটোর মধ্যে সময় কত দেখো তো, না ফর, দেখো এখানে লেখা আছে 1 আওয়ার। এই দুটোর মধ্যে তাহলে আমরা সময় কত বুঝাচ্ছি, 8 AM থেকে 9 AM ক ঘন্টা, না 1 ঘন্টা। তাহলে দেখো 1 ঘন্টা বুঝাচ্ছে না, তাহলে একটা নির্দিষ্ট টাইম ধরে না। তাহলে এখানে দেখো আমাদের কি 8 AM থেকে 9 AM কি একটা নির্দিষ্ট সময় ধরে বুঝাচ্ছি, ঠিক আছে, যে 8 AM থেকে 9 AM 1 ঘন্টা বোঝায়। তাহলে এই নির্দিষ্ট টাইম থেকে সিন্সের কি হয়েছিল, একটা নির্দিষ্ট দেখো টাইম থেকে শুরু হয়েছিল, কিন্তু তারপরে কিন্তু প্রেজেন্টে কিন্তু সেই কন্টিনিউ চলছিল। কিন্তু এখানে দেখো কন্টিনিউ কোনো ব্যাপার নেই, এখানে একটা নির্দিষ্ট টাইম ধরে, একটা টাইম থেকে শুরু করে আর একটা টাইম পর্যন্ত। ওকে, তাহলে 1 আওয়ার। যেমন দেখো এবার এটা তো বুঝলে, এবার দেখো সেন্টেন্সের মাধ্যমে আমরা যদি এক্সাম্পলগুলো দেখে নিই, তাহলে আমাদের দেখো 100% একদম কমপ্লিটলি 100% আমাদের ক্লিয়ার হয়ে যাবে ফর নিয়ে, আর কনফিউশন থাকবে না। তো সেন্টেন্সটা দেখে নিই, চলো কি আছে। সেন্টেন্সটা দেখো আছে আই ওয়াজ ওয়েটিং ফর অ্যান আওয়ার। তাহলে কি আছে, আই ওয়াজ ওয়েটিং ফর অ্যান আওয়ার। দেখো যেখানে যেমন 8 AM থেকে 9 AM ছিল, দেখো সেটাই আমি এক্সাম্পল দিয়েছি, তাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যে ফর অ্যান আওয়ার, দেখো 1 ঘন্টা ধরে কি করছিলাম, আমি অপেক্ষা করিতেছিলাম। তাহলে আই ওয়াজ ওয়েটিং ফর অ্যান আওয়ার। তাহলে এখানে দেখো যেটা আছে আই ওয়াজ ওয়েটিং ফর অ্যান আওয়ার, দেখো এখানে কি আছে না, এই ওয়াজ আছে মানে কি পাস্ট আছে, আর ওয়েটিং দেখো আইএনজি আছে মেন ভার্বের সাথে, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে এটা। তাহলে দেখো কোনো টেন্সের আমরা কি বললাম, যে কোনো টেন্সে ইউজ হতে পারে ফর প্রিপোজিশন হিসাবে যদি সময়ের উল্লেখ থাকে। তাহলে আই ওয়াজ ওয়েটিং ফর অ্যান আওয়ার, তাহলে এখানে দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে ইউজ হয়েছে, আর 1 ঘন্টা ধরে অপেক্ষা করছিল তার জন্য ফর হয়েছে প্রিপোজিশন হিসাবে। আচ্ছা নেক্সট দেখো সেকেন্ড, দেখো যেটা আছে সেটা দেখলে আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। সি উইল বি, দেখো সেকেন্ড সেন্টেন্সে কি আছে, সি উইল বি হিয়ার ফর আ ফিউ আওয়ার্স। তাহলে কি আছে, সি উইল বি হিয়ার ফর এ ফিউ আওয়ার্স। তাহলে এখানে দেখো কি আছে, সি উইল বি আছে না, উইল বি, তাহলে এটা দেখো আমাদের কি ফিউচার টেন্সে চলে গেল, ঠিক আছে। তাহলে সে অপেক্ষা করবে আমার জন্য কি কিছু সময়, ঠিক আছে, ফর এ ফিউ আওয়ার্স, তাহলে কিছু সময় আমার জন্য কি করবে, অপেক্ষা করবে। তাহলে এখানে দেখো উইল বি যেটা আছে, দেখো এখান থেকে আমরা বুঝতে পেরে গেলাম কি এটা আমাদের আছে কিসে, না এটা আমাদের ফিউচার টেন্সে দেখো আছে। তাহলে ওই জন্য বললাম দেখো যে ফর আমাদের প্রিপোজিশন হিসাবে যে কোনো টেন্সে ইউজ হতে পারে যদি সেখানে সময়ের উল্লেখ থাকে। তাহলে এখানে দেখো ওইটাই ওই জন্য হয়ে গেল এই সেন্টেন্সটা, সি উইল বি হিয়ার ফর আ ফিউ আওয়ার্স, ঠিক আছে। চলো এটা তো আমরা ফর বুঝে নিলাম। এরপরে তোমাদের 3 নম্বর যেটা আছে দেখো ফ্রম। তাহলে 3 নম্বর তোমাদের যেটা আছে ফ্রমটা এবার আমরা ক্লিয়ার করি, যে ফর্মটা সম্পর্কে আমরা একটু জেনে নিই কি আছে। দেখো এখানে কি আছে ফর্ম, না দ্য ওয়ার্ড ফ্রম ইজ অলওয়েজ ইউজড অ্যাজ এ প্রিপোজিশন। তাহলে ফ্রম দেখো আমরা কি করি, প্রিপোজিশন হিসাবে ইউজ করি। যেমন ফর আমরা দেখো ইউজ করলাম কি প্রিপোজিশন হিসাবে যে কোনো টেন্সে, ঠিক এখানে ফ্রমও দেখো আমরা কি করি, দেখবে তোমরা প্রিপোজিশন যখন করেছো দেখো ফ্রম ইউজ করেছো, তো সেরকম ফ্রম হচ্ছে কি সবসময় প্রিপোজিশনের সাথে ইউজ হয়, ঠিক আছে। দ্য ওয়ার্ড ফ্রম ইজ অলওয়েজ টু is also to present the starting point of an action। আর ফ্রম দিয়ে আমরা কি বলে থাকি, না দেখো ফ্রম দিয়ে আমরা উল্লেখ করে থাকি এটা যে কোনো একটা অ্যাকশনের স্টার্টিং পয়েন্টটাকে আমরা বলে থাকি, ঠিক আছে। কোনো একটা অ্যাকশন কাজ একটা ঘটছে তার যে সময়টা, সেই স্টার্টিং পয়েন্টটাকে আমরা বলে থাকি। তাহলে এখানে দেখো স্টার্টিং পয়েন্ট বলতে দেখো একটা যদি সেন্টেন্স আমরা দেখি, যে দেখো দ্য ইন্টারভিউ উইল স্টার্ট ফ্রম 9 AM, দেখো যেটা আছে টুমোরো। তাহলে আগামীকাল ইন্টারভিউ 9টা AM থেকে, সকাল 9টা থেকে শুরু হবে। 9টা থেকে দেখো, তাহলে কি এটা স্টার্টিং পয়েন্ট বলা আছে কি, স্টার্টিং পয়েন্টটা কত 9টা, তারপরে এবার কটা পর্যন্ত চলবে সেটা কিন্তু কোনো ঠিক নেই, ঠিক আছে। তাহলে এখানে দেখো ওই জন্য আমরা কি করলাম, না ফ্রম ইউজ করেছি দেখো তার আগে 9 AM এর আগে। তো এরকমই দেখো কোনো একটা অ্যাকশনের স্টার্টিং পয়েন্টটাকে বা স্টার্টিং পয়েন্টে যে সময়টা, সেই সময়টাকে বোঝানোতে আমরা ফ্রম যে প্রিপোজিশনটা আছে সেটা ইউজ করে থাকি। তাহলে এই দুটো পয়েন্ট মনে রাখবে, ফ্রম একটা কি না অলওয়েজ প্রিপোজিশন হিসেবে ইউজ হয়, আর কোনো একটা অ্যাকশনের স্টার্টিং পয়েন্ট যেটা বা স্টার্টিং যে টাইমটা সেটাকে আমরা বুঝিয়ে থাকি ফ্রম দিয়ে। তাহলে এখানে দেখো এক্সাম্পলগুলো বুঝে নাও। তাহলে ফর্মটা সেরকম কিছু কঠিন নেই, এটা তোমরা বুঝতেই পারবে ইজিলি, তোমরা প্রিপোজিশনে করেছো। তো এক্সাম্পলগুলো একবার দেখে নাও, তাহলে বুঝতে পারবে, আরো ক্লিয়ার হয়ে যাবে। The interview will start from 9 AM tomorrow. The interview will start from 9 AM tomorrow. দেখো তাহলে এখানে একটা স্টার্টিং পয়েন্ট দেখো বলা আছে ফ্রম এর পর 9 AM। আচ্ছা সেকেন্ড দেখো যে সেন্টেন্সটা আছে কি, আই কাম ফ্রম দিল্লি, ঠিক আছে। তাহলে আই কাম ফ্রম দিল্লি, এটা দেখো আমি দিল্লি থেকে এসেছি, স্টার্টিং পয়েন্ট কোথায়, না দিল্লি, দেখো যেটা বলছিলাম এই যে স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে। তাহলে এখানে দেখো কি কোথা থেকে এসেছে, ফ্রম দিল্লি, তাহলে স্টার্টিং পয়েন্ট মানে যেখান থেকে শুরু করেছে সেই পয়েন্টটা কি দিল্লি, তাহলে দিল্লি হচ্ছে স্টার্টিং পয়েন্ট।
তাহলে ফ্রম ওই জন্য দেখো এখানে আছে কি ফ্রম দিল্লি। ওকে, তাহলে এই ছিল তোমাদের দেখো তিনটে সিন্স, ফর এবং ফ্রমের ইউজ, কোথায় কোথায় ইউজ হয় একদম সেন্টেন্স সহ। এবং টাইমের যে রেখা দেখো, লাইন রেখা, টাইমের যে লাইন রেখা সেই লাইন রেখা সহ আমি তোমাদেরকে এখানে দেখো কত সুন্দর করে বুঝিয়ে দিলাম। তো এরকমই সুন্দর ভিডিও পাওয়ার জন্য তোমাদের একটাই কাজ করতে হবে, আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ সেটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে প্রেস করে রাখতে হবে সব থেকে প্রথম আমার ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে। আর তোমার যে সমস্ত বন্ধু বান্ধবদের কাছে এখন আমার চ্যানেলের লিঙ্ক পৌঁছায়নি তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর গিভিং ইউর টাইম অ্যান্ড টাটা।